ओम शांति। आज 5ই মে 2026 प्रातः ओम शांति बापदादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, सुख शांति का वरदान एक बाप से ही मिलता है, कोई देहधारी से नहीं। बाबा आए हैं तुम्हें मुक्ति जीवन मुक्ति की राह दिखाने। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সুখ শান্তির বরদান কিন্তু একমাত্র বাবার থেকেই পাওয়া যায়, কোনো দেহধারীর থেকে পাওয়া যায় না। তো বাবা বলছেন যে তোমরা তো এত জন্ম জন্ম এখানে থেকে দেখলে, তো কারো থেকে কি পেয়েছো, তাই না, এই সুখ শান্তির বরদান? তাহলে যদি সুখ শান্তির বরদান সবাই পেতো এই দুনিয়াতে দেহধারীর থেকে, তাহলে তো ভগবানকে ডাকতো না কেউ, তাই না? ওই দুনিয়াতে পায়নি বলেই এই দুনিয়া থেকে দুঃখ কষ্ট পেয়েছে। কিন্তু সুখ শান্তি, আসল যে সুখ শান্তি, যেটা আত্মার চাহিদা, তো সেটা কিন্তু এই দুনিয়াতে কারোর থেকেই পাওয়া যায়নি, আর পাওয়া যেতেও পারে না, কারণ এই দুনিয়া বিকারী দুনিয়া। তাই বাবা বলছেন, তাহলে এটা এখন কে দিচ্ছে সুখ শান্তির বরদান? একমাত্র আমাদের শিব বাবা। তো এই জন্য বাবা এসেছেন তোমাদের এখন মুক্তি জীবন মুক্তির রাস্তা দেখাতে। প্রশ্ন হচ্ছে, बाप के साथ जाने और सतयुग आदि में आने का पुरुषार्थ क्या है? তো প্রশ্ন হচ্ছে কি, বাবার সাথে যাওয়ার আর সত্য যুগে আসার পুরুষার্থ কি? আসার জন্য কি পুরুষার্থ করতে হবে? উত্তর, বাপকে সাথ জানা হে তো পুরা পবিত্র বাননা হে। বাবা বলছেন, বাবার সাথে এখন যদি যেতে হয় আমাদের পরম ধামে, তো সেটা তো পবিত্র ধাম। এই জন্য বাবা বলছেন সম্পূর্ণ পবিত্র হতে হবে তোমাদের। পবিত্র না হয়ে কিন্তু পরম ধামে কেউ যেতে পারবে না। তো বাবা বলছেন, তাহলে বাবার শ্রীমতে যদি পবিত্র না হয় কেউ, তাহলে তাকে তো সাজা পেয়ে পবিত্র হতে হবে, কিন্তু হতে অবশ্যই হবে। तो सतयुग आदि में आने के लिए और संग बुद्धियोग তোর এক বাপ কি याद में रहना है। তাহলে পরমধামে যাওয়ার জন্য পবিত্র হতে হবে সম্পূর্ণ আমাদের, 5 বিকারকে ত্যাগ করতে হবে, আর এদিকে সত্যযুগে আসার জন্য আমাদের এখন এক বাবার সঙ্গে বুদ্ধির যোগ জুড়তে হবে, কারণ এই দেহ আর দেহের দুনিয়া সব এখন সমাপ্ত হবে। তাই বাবা বলছেন এখন বুদ্ধি যোগ বাবার সাথে জুড়ে দাও, অর্থাৎ বাবার স্মরণে থাকতে হবে এখন। তো আত্মাভিমানী জরুর বানায়, তাহলে আত্মাভিমানীও হতে হবে, কারণ স্বর্গে আমরা সবাই আত্মিক স্থিতিতেই থাকবো, তো সেই সংস্কারটা তো এখান থেকেই নিয়ে যেতে হবে, সঙ্গম থেকে। তাই বাবা বলছেন নিজেকে শরীর নয় আত্মা মনে করতে হবে, যে আমি আত্মা, করাবনহার, এই শরীরের দ্বারা কর্মেন্দ্রিয়ের দ্বারা আমি পার্ট প্লে করছি, এই কর্মেন্দ্রিয়কে দিয়ে আমি কর্ম করাচ্ছি। তো এক বাপ কি মত পর চলেঙ্গে তো উঁচ পদ কা অধিকার মিল জায়গা। তো বাবা বলছেন এক বাবার যদি তোমরা শ্রীমতে চলো, তাহলেই তোমরা উঁচু পদের অধিকারী হয়ে যাবে। অর্থাৎ বাবা বলছেন যারা বাবার থেকে এই জ্ঞান শুনছে, যারা 7 দিনের কোর্স করেছে, বাবার থেকে জ্ঞান শুনছে, সেটা যেটুখানি শুনুক বা না বুঝুক, স্বর্গে সবাই চলে আসবে এই জ্ঞান শুনলেই, সে বুঝুক বা না বুঝুক, কিন্তু উঁচু পদ পাওয়ার জন্য বাবার শ্রীমতে চলতে হবে। মানে বাবা যেরকম আমাদের বলেন যে খারাপ দেখবে না, শুনবে না, বলবে না, করবে না, ভাববে না, তো যেরকম বলেছেন বাবা, এগুলো আমাদের যদি আমরা মেনে চলি, তবেই উঁচু পদ পাওয়া যাবে। গীত বেজেছে, নয়নহীন কো রাহ দিখাও প্রভু। ओम शांति। ये गीत किसने गाया? बच्चों ने, क्योंकि बाप तो एक ही है, उसको ही रचयिता कहा जाता है। रचना रचयिता को पुकारती है। তো এই যে নয়নহীনকে রাস্তা দেখাও এখন, তো এই গানটা বাবা বলছেন কে গেয়েছে? বাচ্চারাই, কারণ বাবা তো একজনই, তাকে রচয়িতা বলা হয়, বাবাকে রচয়িতা বলা হয়। তাহলে রচনা মানে আমরা বাচ্চারা রচয়িতা শিব বাবাকেই আমরা ডেকেছি জন্ম জন্মান্তর ধরে। তো বাবা মানে আমরাই জন্ম জন্মান্তর ধরে বাবাকে ডেকেছি এই গানের মাধ্যমে, যে নয়নহীনকে রাস্তা দেখাও। তাহলে কোন নয়নহীন, কোন নয়ন নেই আমাদের? এই স্থূল চোখের কথা বলা হয়নি, জ্ঞান চক্ষুর কথা বলা হয়েছে। জ্ঞানের নয়ন, জ্ঞান চক্ষু কারো ছিল না। তো সেই নয়নহীনকে রাস্তা দেখানোর জন্য বাবাকে মানে রচয়িতাকে ডাকা হয়েছে, আমরা ডেকেছি সবাই, সে কথাই বাবা বোঝাচ্ছেন। তো বাবা নে সমঝায়া হে ভক্তি মার্গ মে তো তুমকো দো বাপ হে। বাবা বলছেন ভক্তি মার্গে তো তোমাদের দুজন বাবা, এক লৌকিক দুসরা হে পারলৌকিক। তাহলে এক হচ্ছে আমাদের শরীরের পিতা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের আত্মার পিতা, পারলৌকিক পিতা। তো সবই आत्माओं का बाप एक ही है, एक बाप होने से सभी आत्माएं अपने को ब्रदर्स कहते हैं। তো বাবা বলছেন সমস্ত আত্মাদের পিতা একজনই, শিব বাবা। দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা। এক বাপ होने से, বাবা বলছেন এক বাবা, যেহেতু সমস্ত আত্মার পিতা এক শিব বাবাই, এই জন্য আমরা সবাই আত্মারূপে কি হয়ে গেলাম? ভাই ভাই, এক পিতার সন্তান যেহেতু। তো মানে এই দুনিয়াতে যে আত্মা যেখানেই থাক না কেন, দুনিয়ার যে কোণেই থাক না কেন, আমরা আত্মারূপে ভাই ভাই।
तो उस बाप को पुकारते हैं, ओ गॉडफादर, ओ परमपिता, रहम करो, क्षमा करो। তো ভক্তকা রক্ষক এক ভগবানই হ্যাঁ। তো বাবা বলছেন সেই পরমপিতা পরমাত্মাকেই সবাই ডেকেছে যে হে গডফাদার, হে পরমপিতা, আমাদের দয়া করো, ক্ষমা করো। তো ভক্তদের রক্ষক কে? ভগবান। সমস্ত ভক্তদের রক্ষক হচ্ছেন একমাত্র ভগবানই। तो पहले पहले तो ये समझाना चाहिए कि हमको दो बाप है, तो अब पारलौकिक बाप तो सभी का एक है, বাকি লৌকিক বাপ হরেক কা আলাগ আলাগ হে। তো বাবা বলছেন বাচ্চারা এখন সবাইকে এটা বোঝাতে হবে যে আমাদের তো দুজন বাবা, এক হচ্ছে শরীরের পিতা আর একজন আত্মার পিতা। তো আর আত্মার পিতা হচ্ছেন সমস্ত আত্মার পিতাই এই একজনই, কিন্তু শরীরের বাবা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা। তো আব লৌকিক বাপ বড়া বা পারলৌকিক বাপ বড়া। এখন বাবা জিজ্ঞেস করছেন যে তাহলে লৌকিক বাপ বড় না তোমাদের পারলৌকিক বাবা বড়, মানে আত্মার পিতা। लौकिक बाप को तो कभी भगवान বা परमपिता नहीं कहेंगे, आत्मा का बाप एक ही परमपिता परमात्मा है। তাহলে বাবা এখন আমাদের ডিফারেন্স বুঝিয়ে দিচ্ছেন যে দেখো বাচ্চারা, লৌকিক বাবাকে কখনো ভগবান বা পরমপিতা কিন্তু বলা হবে না, কিন্তু আত্মার পিতা शिव बाबा के ही परमपिता परमात्मा बोला है। तो आत्मा का नाम कभी बदलता नहीं है, शरीर का नाम बदलता है। आत्मा भिन्न भिन्न शरीर ले पाठ बजाती है, अर्थात पुनर्जन्म लेती है। आखिर भी कितने जन्म मिलते हैं, सो बाप ही आकर समझाते हैं। तो बाबा বলছেন যে আত্মাদের নাম কিন্তু কখনো বদলায় না, আমাদের শরীরের নাম হয়, তাই না? আমরা প্রতি জন্মে আত্মারা যে বডি চেঞ্জ করি, তো আত্মার নাম তো আত্মাই, কিন্তু শরীরের নাম ভিন্ন ভিন্ন হয়, এক এক জন্মে এক এক রকম। তো যেহেতু আমরা আত্মারা পুনর্জন্মতে আসি, এই জন্য শরীরের নাম হয়, আত্মার নয়। আর শিব বাবার কিন্তু আত্মার নামই হচ্ছে কি শিব, শিব বাবার কিন্তু শরীর নেই। তো আখির ভি কিতনে জন্ম মিলতে, তাহলে তোমাদের কত জন্ম পাও তোমরা? তো সেটাও তো বাবাই এসে বুঝিয়েছেন যে আমরা এই পুরো কল্পে 84 বার জন্ম নিয়ে থাকি। তো बच्चे तुम अपने जन्म को नहीं जानते हो, बाप आते ही भारत में है, उनका नाम शिव है, তো समझते भी है শিব পরমাত্মা है। বাবা বলছেন বাচ্চারা তোমরা তোমাদের এই জন্মকে জানো না, মানে তোমাদের 84 জন্মের চক্রকে তোমরা জানো না, তোমরা ভুলে গেছো। তো বাবাই আসেন কোথায়? ভারতে এসে আমাদের এই সমস্ত রহস্য বুঝিয়ে দেন, 84 জন্মের রহস্যকে। তো বাবার নাম কি শিব, মানে বাবাও কি আত্মাই, তো কিন্তু আমরা কি বলি পরমপিতা পরমাত্মা, তো তার নাম শিব। তো বাবা বলছেন যে শিব জয়ন্তী বা শিবরাত্রি ভি মানাতে হে, ওয়া নিরাকার হে। তাহলে শিব জয়ন্তী বা শিবরাত্রি যে পালন করা হয় ভক্তি মার্গে, তো সেই নিরাকার শিব বাবারই তো এই জন্মোৎসব পালন করা হয় শিব জয়ন্তী। তো जैसे आत्मा भी निराकार है, निराकार से साकार में आते हैं पाठ बजाने। अब निराकार शिव तो शरीर बिगर पाठ बजा ना सके, मनुष्य इन बातों को कुछ भी नहीं समझते, नयनहीन है। তাহলে বাবা বলছেন এখন নিরাকার শিব বাবা শরীর ছাড়া তো পার্ট প্লে করতে পারবেন না এই দুনিয়াতে। তো বাবা বলছেন আত্মারাও নিরাকার, আমরা আত্মারাও নিরাকার, কিন্তু আমরা আত্মারা এই সাকার শরীরে প্রবেশ করে পার্ট প্লে করছি। তাহলে শিব বাবাও নিরাকার, তাহলে শিব বাবা যদি শরীর না নেন, শরীরের আধার না নিলে আমাদের সাথে বাবা কি করে কথা বলবেন, আমাদের কি করে রাজ্য শেখাবেন? তাই বাবাকেও এই ব্রহ্মা বাবার শরীরের আধার নিতে হয়। কিন্তু বাবা বলছেন মানুষ এই সমস্ত কথাকে কিন্তু জানে না, তাই বাবা বলছেন তারা নয়নহীন, অর্থাৎ জ্ঞান চক্ষু কারোর খোলা নেই, এই জন্য কেউ জানে না এই কথাকে। তো ये शरीर के दो नेत्र तो सबको है, तीसरा ज्ञान का नेत्र आत्मा को नहीं है, जिसको दिव्य चक्षु भी कहते हैं। বাবা বলছেন এই শরীরের তো দুটো চোখ সবার রয়েছে, স্থূল চোখ, কিন্তু তৃতীয় জ্ঞানের চক্ষু আত্মাদের নেই, অর্থাৎ আত্মা এই দুনিয়াতে কেউ জানে না যে আমি আত্মা, আমার পিতাকে আর আমার কোথা থেকে এসেছি, এই সৃষ্টি চক্রের রহস্য কারো জানা নেই। এই জন্য বাবা বলছেন কি এই জ্ঞানের চক্ষু কারো খোলা ছিল না, অর্থাৎ এই জ্ঞান চক্ষুকে কি বলা হয়? दिव्य चक्षु बोला है, दिव्य नेत्र व दिव्य चक्षु। तो आत्मा अपने बाप को भूल गई है, इसलिए पुकारते हैं नयनहीन को राह बताओ, कहाँ की राह? শান্তিধাম আর সুখধাম কি। তো বাবা বলছেন আত্মা নিজের বাবাকে ভুলে যাওয়ার জন্য এই দুনিয়াতে এত দুঃখী হয়েছে, এত কষ্ট পাচ্ছে। তো এই জন্য সবাই কাকে ডেকেছেন? ভগবানকেই ডেকেছে সবাই, যে নয়নহীনকে রাস্তা দেখাও। তো কোথাকার রাস্তা দেখাতে হবে? শান্তিধাম আর সুখধামের রাস্তা। তো সর্বকা সদ্গতি দাতা সদ্গুরু একই হে। তাহলে দুনিয়াতে সমস্ত আত্মার সদ্গতি দাতা বা সদ্গুরুকে একমাত্র শিব বাবাই, আত্মার পিতা। মনুষ্য কা গুরু বন সদ্গতি দে নেই সকতা। বা বলছেন মানুষ কিন্তু
কোনো মানুষের গুরু হয়ে সদ্গতি দিতে পারে না, কারণ এই দুনিয়াতে যারা দেহধারী গুরুরা রয়েছে তারাও তো সদ্গতির জন্য ভগবানকেই ডাকছেন, তাই না? এই জন্য তারা কী করে গতি সদ্গতি দিতে পারেন, কারণ তাদেরকেই সদ্গতি দেবেন শিব বাবা। তো না খুদ সদ্গতি পাতে না অরকো দেতে হে, তাহলে এই দুনিয়াতে এই দেহধারী গুরুরা তারা কিন্তু নিজেরাও সদ্গতি পায় না আর অন্যকে দিতেও পারে না। এক বাপই সর্বকো সদ্গতি দেতে, কিন্তু একমাত্র শিব বাবাই এসে সবাইকে সদ্গতি দেন, এই জন্য বাবাকেই সদ্গতি দাতা বলা হয়, আর কোনো মানুষকে বলা হয় না। উস अल्फ बाप को ही याद करना है। तो बाप समझाते कोई भी मनुष्य मात्र मुक्ति, जीवन मुक्ति, शांति और सुख सदा काल के लिए दे नहीं सकते। তাহলে বাবা এখন কি বোঝাচ্ছেন, যে কোনো মানুষ মাত্রই এই মুক্তি, জীবন মুক্তি আর শান্তি আর সুখ সদাকালের জন্য কিন্তু দিতে পারে না। এই দুনিয়ার কোনো মানুষ বাবা বলছেন মুক্তি, জীবন মুক্তি, সুখ, শান্তি সদাকালের জন্য দিতে পারে না। অল্প সময়ের জন্য যদিও সুখ দিয়ে দেয় এই দুনিয়াতে, অল্পকালের সুখ, কিন্তু সদাকালের জন্য একমাত্র শিব বাবাই দিতে পারেন, বাকি কেউ নয়। কারণ বাবাকেই বলা হয় मुक्तिदाता, जीवन मुक्तिदाता, शांति सागर, सुखेर सागर। सुख शांति का वरदान तो एक बाप ही दे सकते हैं, मनुष्य को नहीं दे सकते। भारतवासी शतप्रधान थे तो शतयुगी स्वर्गवासी थे। आत्मा पवित्र थी, भारत को स्वर्ग कहा जाता है, जबकि आत्माएं पवित्र शतप्रधान थी। বলছেন ভারতবাসী শতপ্রধান ছিল, 7 গুণে সম্পন্ন ছিল, 16 কলা সম্পূর্ণ ছিল। তাহলে সত্যযুগে স্বর্গবাসী ছিল সবাই, তো আত্মা পবিত্র থাকে ওইখানে সত্যযুগে। তো ভারতকে এই জন্য স্বর্গ বলা হয়, তো যখন নাকি আত্মারা পবিত্র থাকে, শতপ্রধান থাকে। तुम जानते हो बरोबर आज से 5000 वर्ष पहले भारत स्वर्ग शतप्रधान था, इन लक्ष्मी नारायण का राज्य था। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জানো 5000 বছর আগে এই ভারত স্বর্গ ছিল, শতপ্রধান ছিল, আর সেখানে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, शतप्रधान दुनियाते स्वर्गे। अभी कलयुग का भी अंत है, इसको नरक कहा जाता है। यही भारत स्वर्ग था तो बहुत धनवान था। এখন তো কলিযুগের অন্তিম সময়, তো একে নরক বলা হয়। তো এই ভারত এক সময় স্বর্গ ছিল, অনেক ধনবান ছিল। অর্থাৎ বাবা বলেন কি বাচ্চা তোমরা অনেক ধনবান ছিল। এই যে বাবা এখন আমাদের বসে ধনবান বানাচ্ছেন, আমাদের এই যে শ্রেষ্ঠ জ্ঞান রত্ন দিচ্ছেন, তো এই জ্ঞান ধন নিয়েই তো আমরা ওখানে যাব স্বর্গতে। তো বাবা বলছেন কি তোমরা অনেক ধনবান থাকো, কারণ এই জ্ঞান ধনই ওখানে গিয়ে আমাদের স্থূল ধনে পরিণত হয়ে যায়। তো বাবা বলছেন যে প্রতিকল্পেই, সম্পূর্ণ কল্পেই আমাদের এই জ্ঞান ধন এখন আমরা যা জমা করছি এটা কি 84 জন্মের জন্য, বাবা বলেন না, তো এইটাই পরে স্থূল ধনে পরিণত হয়ে যাবে। এই জন্য বাবা কি বলেন যে যত পারো এখন এই জ্ঞান ধন তোমরা বাবার থেকে নিয়ে নাও, ভরপুর হয়ে যাও সমস্ত এই জ্ঞানের খাজানাতে। तो यही भारत स्वर्ग था तो बहुत धनवान था, हीरे जवाहरातों के महल थे, बाप बच्चों को याद दिलाते हैं। सतयुग आदि में इन लक्ष्मी नारायण की राजधानी थी, तो उसको स्वर्ग वैकुंठ कहा जाता है। এখন বাবা বলছেন বাচ্চারা হিরে জহরতের মহল ছিল ওখানে স্বর্গে তোমাদের, বাবা আমাদের সব কিছু মনে করিয়ে দিচ্ছেন, যেগুলো ছিল আমরা তো ভুলে গেছি, জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে বাবা মনে করছেন যে বাচ্চারা তোমাদের এরকম ছিল, ওখানে এত কিছু ছিল। তো সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজধানী ছিল, তো উস্কো স্বর্গ বৈকুণ্ঠ कहा जाता है, তাহলে স্বর্গ বলা হয়, বৈকুণ্ঠ বলা হয় সেই লক্ষ্মীনারায়ণের রাজধানীকে। তো আভি তো স্বর্গ হ্যাঁ নেই, ইয়ে বাপ সমঝাতে, তো এখন তো আর স্বর্গ নেই, এই সব কিছু বাবা বোঝাচ্ছেন। কারণ বাবা বলছেন তোমাদের সেই দৈবী গুণও নেই, আর তোমাদের স্বর্গ তোমরা এই জন্য হারিয়ে ফেলেছো। তো বাবা भारत में ही आते हैं, निराकार शिव की जयंती भी मनाते हैं, परंतु वह क्या करते हैं ये कोई नहीं जानते। বাবা বলছেন যে বাবা তো ভারতেই আসেন, এই জন্যই নিরাকার শিব জয়ন্তী পালন করা হয়। বাবা ভারতে আসেন বলেই সবাই নিরাকার শিব জয়ন্তী পালন করা হয়, কারণ কি যার জন্ম হয় তারই তো জন্মদিন পালন করা হয়। কিন্তু বাবা গর্ভে জন্মান না, বাবা আসেন এই কলিযুগের রাতে অর্থাৎ এই ঘোর অন্ধকারে, তো তাও পরকায়া প্রবেশ করে, এই জন্য বলা হয় শিবরাত্রি। তো এই জন্য শিব জয়ন্তী পালন করা হয়। কিন্তু শিব বাবা এসে এই দুনিয়াতে কী করেন, কবে আসেন, কী করেন, কী করতে আসেন, এটা কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না, শুধু শিব জয়ন্তী পালন করে দেয়। হাম আত্মাओं का बाप শিব হ্যাঁ উনকি হাম জয়ন্তী মানাতে, তো আমাদের আত্মার পিতা কি শিব বাবা, তো আমরা তারই জন্মদিন পালন করি। বাপ কি বায়োগ্রাফি को भी नहीं जानते, गाया भी जाता है, दुख से सिमरन सब करे, সুখ মে করে না কই। তো বাবা বলছেন যে বাবার তো বায়োগ্রাফি কেউ জানে না এই দুনিয়াতে, বাবা শিব বাবার নাম, রূপ, দেশ, কাল, কর্তব্য, কর্ম কিছুই জানা নেই। এদিকে গায়নও করে যে দুঃখের সময় সবাই স্মরণ করে,
আর সুখের সময় কেউ করে না, মানে ভগবানকে। তাহলে দুঃখের সময় সবাই স্মরণ করছে, মানে কি এই যে দাপর কলিতে, আর সুখের সময় কেউ স্মরণ করে না, মানে সত্যতে তাতে সবাই সুখে থাকে, ওখানে কেউ স্মরণ করবে না। তো পুকারতে হে ও গডফাদার রেহেম করো, তো সবাই ডাকতে থাকে দাপর থেকে যে হে गॉडफादर এখন দয়া করো। हम बहुत दुखी है क्योंकि ये रावण राज्य है, तो वर्ष वर्ष रावण को जलाते हैं ना, परंतु ये किसको पता नहीं कि 10 चीज़ वाला रावण क्या चीज़ है। हम उनको जलाते क्यों हैं, ये कौन सा दुश्मन है जो उनकी एफिजी बनाए जलाते हैं। भारतवासी बिल्कुल नहीं जानते, क्योंकि ज्ञान का तीसरा नेत्र नहीं है, तब तो राम राज्य मांगते हैं। तो बाबा बोलছেন যে এই দুনিয়াতে প্রতি বছরে বছরে রাবণের কুশপুতুল বানিয়ে জ্বালায়, কিন্তু তারা জানে না যে এই কুশপুতুলকে জ্বালানো যে হচ্ছে, কেন জ্বালানো হচ্ছে, তাই না। আসলে রাবণ মানে কি 5 বিকার, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই 5 বিকারকে বলা হয় রাবণ। তাহলে রাবণের 10 মাথা কেন দেখিয়েছে, কারণ 5 বিকার এই দুনিয়াতে এখন 5 বিকার পুরুষের মধ্যেও রয়েছে, 5 বিকার নারীর মধ্যে, এই জন্য দশানন বলা হয়। তো বাবা বলছেন যে আসলে আমাদের মধ্যে যে রাবণ ঢুকে রয়েছে, 5 বিকাররূপী যে রাবণ ঢুকে রয়েছে, সেই রাবণকে জ্বালাতে হবে এখন। এই দুনিয়া কি করেছে, নিজেদের মধ্যের রাবণকে, রাবণের যেহেতু জানে না, আত্মার জ্ঞান নেই, পরমাত্মার জ্ঞান নেই, তো 5 বিকার যে আমাদের এই দুঃখ কষ্টকে নষ্ট করে ফেলেছে, ছিনিয়ে নিয়েছে, এই জ্ঞানটা কারো নেই বলে সবাই কি করে, ওই কুশপুতুল বানিয়ে রাবণের জ্বালাতে থাকে প্রতি বছর। তো বাবা বলছেন যে ভারতবাসী এটা জানে না, তো কারণ তাদের তৃতীয় নেত্র নেই, মানে জ্ঞানচক্ষু নেই, এই জন্য সবাই রামরাজ্য চাইতে থাকে, যে রামরাজ্য হোক, রামরাজ্য হোক, তাই না, এটা সবারই আশা থাকে। 5 বিকার স্ত্রী में 5 বিকার পুরুষ में है, इसीलिए इनको রাবণ সম্প্রদায় কাহা जाता है। তাহলে কেন রাবণ সম্প্রদায় বলে, 5 বিকার স্ত্রী আর 5 বিকার পুরুষের মধ্যে রয়েছে এই দুনিয়াতে এখন। ये रावण 5 বিকার ही बड़े से बड़ा दुश्मन है, जिसका एफिजी बनाए জ্বালাতে हैं। বা বলছেন এই যে রাবণ মানে 5 বিকার, এই হচ্ছে সবথেকে বড় শত্রু তোমাদের, রাবণরূপী 5 বিকার, তো এই জন্য এরই কুশপুতুল জ্বালানো হয়। ভারতবাসীও কো ইয়ে পাতা নেই পারতা কি রাবণ হ্যাঁ কোন জিসকো জ্বালাতে, কিন্তু ভারতবাসীরা জানে না যে এই রাবণ আসলে কে। এই দুনিয়ায় তো সবাই মনে করে সীতাকে চুরি করে নিয়ে গেছে যে রাবণ, সেই হচ্ছে রাবণ, রামের শত্রু। বাকি রাবণ যে আসলে কে, আসল রাবণের সম্বন্ধে এই দুনিয়াতে কারোর জানা নেই। তো এখন এসে বাবা সমস্ত রহস্য আমাদের बोझाচ্ছেন। तो ये रावण राज्य कब से शुरू हुआ, ये भी किसको पता नहीं है। बाप समझाते राम राज्य सतयुग त्रेता, रावण राज्य द्वापर कली। তো এই রাবণ রাজ্য এই দুনিয়াতে কবে থেকে শুরু হয়, এটাও কিন্তু এই দুনিয়াতে কারো জানা নেই। যে বাবা কি বলেন, রাম রাজ্য হচ্ছে সত্যতে তাকে বলায়, আর রাবণ রাজ্য মানে দাপর কলিকে বলায়, যখন রাবণ দাপর কলিতেই আমাদের 5 বিকার प्रवेश করেছে। तो सतयुग में इन लक्ष्मी नारायण का राज्य था, इन्हों को ये राज्य कहाँ से कैसे मिला ये कोई नहीं जानते। তো তাহলে বাবা বলছেন সত্যযুগে তো লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তো এনারা এই লক্ষ্মীনারায়ণ এই স্বর্গের রাজত্ব কোথা থেকে পেলেন, হ্যাঁ কিভাবে পেলেন, এটা কিন্তু কেউ জানে না। যে এনারা যে আগের জন্মে, লক্ষ্মীনারায়ণের আগের জন্ম কী ছিল, ব্রাহ্মণ, তো এনারা যে ভগবানের কাছে রাজযোগের জ্ঞান শুনে শিখে পুরুষার্থ করে যোগ তপস্যার দ্বারা যে এই রাজত্ব এনেছে, এটা কিন্তু বা এই পথ পেয়েছে, এটা কেউ জানে না এই দুনিয়াতে। মানে অনেক পরিশ্রম করতে হচ্ছে না লক্ষ্মীনারায়ণকে তাহলে পূর্বজন্মে এই স্বর্গের রাজত্ব পাওয়ার জন্য, এটা কিন্তু এই দুনিয়াতে কেউ জানেও না। তো ये समझने की बातें हैं, इसमें অ্যাটেনশন দেনা পারতে। তাহলে এটা তো অনেক বোঝার মতো কথা, তাই না, যে কতটা পরিশ্রম করে ওই রাজ্য ভাগ্য গ্রহণ করতে হয়েছে দেবী দেবতাদের, তো এর জন্য অ্যাটেনশন দিয়ে পড়া উচিত। তো মোস্ট बिलवेड बाप है, तब तो उनको भक्ति मार्ग में भी पुकारते। বাবা বলছেন সব থেকে প্রিয়কে আমাদের শিব বাবাই, এই জন্যই তো ভক্তিমার্গে বাবাকে ডাকা হয়। भारत में जब इन्हों का अर्थात लक्ष्मी नारायण का राज्य था तो दुख का नाम नहीं था। বাবা বলছেন ভারতে যখন এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তখন কিন্তু ওখানে দুঃখ নামটাও থাকবে না। দুঃখ কি, দুঃখ শব্দটাই জানা থাকবে না ওখানে কারো, আর ফিলিং তো অনেক দূরের কথা। তো अभी दुग्धा में किनके कितने अनेक धर्म हैं, सतयुग में एक धर्म था, इतनी सब आत्माएं कहाँ चली जाएगी किसको पता नहीं है। বাবা বলছেন যে এখন তো এই দুনিয়াতে দুঃখধাম, এই জন্য দেখো অনেক ধর্ম, এই জন্যই এত দুঃখ বেশি, নানা ধর্ম, নানা মত, নানা জাতি, নানা ভাষা, এই জন্য দুঃখ বেশি এই দুনিয়াতে, দুঃখ নানা রকমের। তো সত্যযুগ মেয়ে বাবা বলছেন সত্যযুগে তো এক ধর্ম থাকে, দেবী দেবতা ধর্ম, আর বাকি তাহলে সমস্ত আত্মারা কোথায় যাবে, অন্যান্য ধর্মের আত্মারা
এটাও এই দুনিয়াতে কিন্তু কারো জানা নেই। তো শাস্ত্র সে জ্ঞান কা তিসরা নেত্র কিসকো নেহি মিলতা হে। বাবা বলছেন এই দুনিয়ার শাস্ত্র পড়ে এই জ্ঞান চক্ষু বা তৃতীয় নেত্র কিন্তু কেউ পায় না। জ্ঞান নেত্র জ্ঞান সাগর পরমপিতা পরমাত্মা হি দেতে হে। তো এই জ্ঞান নেত্র, এই জ্ঞান চক্ষু কিন্তু আমাদের শিব বাবা এসে, পরমপিতা পরমাত্মা জ্ঞানের সাগর এসেই দেন। এই জন্য দেবী দেবতাদের কপালে এই যে থার্ড আই আর একটা চোখ দেখিয়ে দেওয়া হয় না, আসলে ওই চোখ নয়, জ্ঞান চক্ষু এটা, এই স্থূল রূপে ওই চোখ নয়। তো আত্মা কো তিসরা নেত্র মিলতা হয়, তো আত্মা তৃতীয় নেত্র পেয়ে যায়, জ্ঞান চক্ষু, যার দ্বারা আমাদের সম্পূর্ণ সৃষ্টিচক্রের জ্ঞান, আত্মা পরমাত্মার জ্ঞান এসে যায়। তো আত্মা ভুল গেই কি হামনে কিতনে জন্ম লিয়ে হে। তো আত্মারা ভুলে গেছিল যে আমরা কত জন্ম নিয়েছি পুরো কল্পে। এই জন্য চারদিকে বাবা কি বলেন, তোমরা ভটক রয়েতে। তো সত্যযুগ মে जो দেবী দেবতাও কা রাজ্য থা वह कहाँ गया। তাহলে সত্যযুগে যে তোমাদের দেবী দেবতাদের রাজত্ব ছিল কোথায় গেল। तो गाते भी है मनुष्य 84 जन्म लेते, 84 का चक्र कहते हैं, परंतु कौन सी आत्मा 84 जन्म लेती है। जो पहले भारत में आते वह थे देवी देवता, फिर 84 जन्म भोग, अंत में पतित बन जाते हैं। गाते भी है हे पतित पावन, तो सिद्ध करते हैं हम पतित हैं इसलिए पुकारते हैं, हे पतित पावन हमें पावन बनाने आओ। जो खुद ही पतित है वह फिर औरों को पावन कैसे बनाएंगे। তাহলে বাবা বলছেন যে দেখো বাচ্চারা, সত্য যুগে তো দেবী দেবতাদের রাজত্ব ছিল, কিন্তু তারা এখন কোথায় গেছেন এটা এই দুনিয়ার কেউ জানে না। তো এদিকে গায়নও করা হয় যে মানুষ 84 জন্ম নিতে থাকে, এইরকম গায়নও রয়েছে। তো 84 চক্র বলে থাকে এই দুনিয়া। তো কিন্তু কোন আত্মারা 84 জন্ম নেয় এটা কিন্তু কেউ জানে না, কারণ সবাই তো আর 84 জন্ম নেবে না। যে আত্মারা প্রথম জন্মে আসবে তারা নেবে, সত্যযুগের প্রথম জন্মে যারা আসবে তারাই একমাত্র সম্পূর্ণ জন্ম 84 জন্ম পাবে। তো বাবা বলছেন যে সবার প্রথমে ভারতে যারা আসেন তারা হচ্ছেন কারা, দেবী দেবতারা। তারপর 84 জন্ম ভোগ করতে করতে অন্তিমে পতিত হয়ে যায় সবাই, দেবী দেবতারাই লাস্টে এসে পতিত হয়ে যায় 84 জন্মচক্রের ভোগ করতে করতে। তো গাতে বি হ্যাঁ হে পতিত পাবন, এদিকে গানও করতে থাকে যে হে পতিত পাবন। তার মানে কি, তাহলে হে পতিত পাবন বলে ডাকছে মানে নিশ্চয়ই পতিত হয়েছে, তবেই তো পতিত পাবনকে ডাকছে। তো এই জন্য বাবা বলছেন যে তো যারা নিজেরা পতিত, তো তারা তো ডাকতে থাকে বাবাকে পতিত হওয়ার কারণে যে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও। তো যারা বাবা বলছেন এখন নিজেরাই পতিত, তারা কিন্তু অন্যদেরকে পবিত্র বানাতে পারে না। তাহলে বাবা তো পতিত নন, বাবা তো পবিত্রতার সাগর, এই জন্য বাবা এসে আমাদের পতিতদেরকে পবিত্র বানান। অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়াতে প্রত্যেক আত্মা এখন পতিত, এই জন্য কেউ কাউকে पवित्र बनाते पारे ना। बाप समझाते हैं आधाकाल भक्ति मार्ग में रावण राज्य 5 विकार होने कारण भारत ने इतना दुख को पाया है। 84 जन्म तो लेते ही है। बाबा এখন বোঝাচ্ছেন বাচ্চারা অর্ধেক কল্প ভক্তি মার্গ মানে রাবণ রাজ্যে, দাপরকলিতে রাবণ রাজ্যে 5 বিকার হওয়ার কারণে তো ভারত এত দুঃখী হয়ে গেছে। এই 5 বিকারের জন্য ভারতের দুঃখ বেশি, স্বর্গ থেকে নরক এনে ফেলেছে এই 5 বিকারের জন্য। তো 84 জন্ম নিতে তো অবশ্যই হয় সবাইকে, মানে যারা প্রথম জন্মে আসে সত্যযুগে, তো উনকা ভি হিসাব সমঝানা চাইয়ে। তো বাবা বলছেন ওদেরও হিসাব বোঝাতে হবে। পহলে সতयुग में है सतो प्रधान, फिर त्रेता में है सतो, আর दापोरे रजो और कली युगे तमो। तो आत्मा में खाद पड़ती है। बाप आते भी भारत में है, শিব জয়ন্তী है ना। তো বাবা বলছেন বাবা তো ভারতেই আসেন, এই জন্য শিব জয়ন্তীও পালন করা হয়। আর আত্মার মধ্যেই যেহেতু এই পাপের দাগ লেগেছে, এই জন্য বাবা বলছেন কি, তো আত্মাদেরকেই বাবা পড়ান। তো ওর সবই আত্মায় তো गर्भ में जन्म लेती है, বাকি সমস্ত আত্মারা গর্ভে জন্ম নেয়। बाप कहते हैं मैं साधारण बूढ़े तन में प्रवेश करता हूँ जिनका ये बहुत जन्म के अंत का जन्म है, ये समझानी कोई एक को नहीं दी जाती है। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে সবার তো গর্ভে জন্ম হয়, কিন্তু বাবা বৃদ্ধ শরীরে প্রবেশ করে আমাদেরকে পড়ান। বাবা কিন্তু কোনো গর্ভে জন্ম হয় না, কারণ গর্ভে জন্মালে তো মৃত্যু হতো, কিন্তু বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো বাবা বলছেন যে বাবা যার শরীরে প্রবেশ করে এই জ্ঞান শোনাচ্ছে না আমাদের, তো সেটাও কি তার অনেক জন্মের অন্তিম জন্ম, মানে ব্রহ্মা বাবার 84 জন্মের অন্তিম জন্ম ব্রহ্মার শরীর, সেই শরীরেই বাবা এসে আমাদের জ্ঞান শোনাচ্ছেন। তো বাবা বলছেন এই যে বাবা এসে বোঝাচ্ছেন, তো এই জ্ঞান কিন্তু একজনকে তো দেবেন না বাবা, শুধু ব্রহ্মা বাবাকে তো দেবেন না বাবা, কারণ শুধু বাবা তো প্রথমে এসে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেন, বাকি ব্রহ্মার মুখের দ্বারা আমরা বাচ্চাদেরকেও অ্যাডপ্ট করেন। কারণ বাবা বলছেন এই বিশ্ব পরিবর্তনের জন্য
तो বাচ্চাদেরকেও চাই। तो ये गीता पाठशाला है। मनुष्य को देवता बनाने के लिए ये राजयोग सिखाया जाता है। তো বাবা বলছেন যে এটা কি গীতা পাঠশালা, যেখানে স্বয়ং ভগবান এসে গীতা জ্ঞান শোনাচ্ছেন, আমাদের সত্য গীতা জ্ঞান শোনাচ্ছেন। তো মানুষ থেকে দেবতা হওয়ার জন্য এই রাজযোগ শেখাচ্ছেন শিব বাবা। তো এই জন্য এই দুনিয়া বলে থাকে কি, শাস্ত্রেও কোনো কোনো শাস্ত্রে লিখে দেয় যে রাজযোগ ভগবান শেখান। কেন? কারণ রাজযোগের জ্ঞানের দ্বারাই শিব বাবা ভগবান এসে মানুষ থেকে দেবী দেবতা বানান। আর এই রাজযোগ ভগবান ছাড়া এই দুনিয়াতে কেউ শেখাতে পারে না, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের উপর রাজত্ব করা। তো তুমি ইহা আয়ে হো স্বর্গ কি বাদশাহী প্রাপ্ত করনে যো বাপ ভি দে সকতে। তো বাচ্চারা, তোমরা এখানে এসেছো স্বর্গের বাদশাহী প্রাপ্ত করতে, যেটা বাবাই দেন তোমাদের। गीता पढ़ने से कोई राजा बनते नहीं है और ही रंक बन जाते हैं। बाप गीता का ज्ञान सुनाए राजा बनाते हैं, औरों द्वारा गीता सुनने से रंक बन गए हैं। বাবা বলছেন গীতা পড়ে কেউ রাজা হয়নি এই দুনিয়াতে, বরঞ্চ আরও ভিখারি হয়ে গেছে, তাই না? মানে সব কিছু হারিয়ে ফেলেছে এই দুনিয়াতে। তো বাবা এসে গীতা জ্ঞান শুনিয়ে আমাদের রাজা বানান, কারণ এইটাই হচ্ছে সত্য গীতা জ্ঞান, যেটা বাবা শোনাচ্ছেন। আর এই দুনিয়ার যে শাস্ত্রীয় গীতা পড়া হয়েছে সেটা তো দেহধারীরা লিখে দিয়েছে, তাও অনেকের অনেক রকম মত রয়েছে। তাই বাবা বলছেন বাবা যে এসে গীতা জ্ঞান শোনাচ্ছেন এর দ্বারা রাজা হই। আর অন্য অন্য গীতা পড়ে কী হয়েছে, সবাই আরও কাঙাল হয়ে গেছে। তো ভারত মে जब इन लक्ष्मी नारायण का राज्य था तो प्योरिटी पीस प्रॉस्पेरिटी थी, পবিত্র গৃহস্থ আশ্রম থা। বা বলছেন ভারতে যখন এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব থাকে তখন ওখানে সম্পূর্ণ পবিত্রতা থাকে, সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু থাকে। পবিত্র গৃহস্থ আশ্রম হয় ওখানে, অর্থাৎ ঘর গৃহস্থতে থেকেও সব দেবী দেবতারা পবিত্র থাকে। वह हिंसा का नाम नहीं था, फिर द्वापर से लेकर हिंसा शुरू हुई है। काम कटारी चलाते चलाते तुम्हारी ये हालत आकर हुई है। বাবা বলছেন স্বর্গে কিন্তু কোনো হিংসা থাকবে না, ওখানে হিংসা কী শব্দ তাই জানবে না ওখানে। তো দাপর থেকে এই সমস্ত হিংসা শুরু হয়েছে। তো বাবা বলছেন কি হিংসাও কি, কাম কাটারির হিংসা আর এদিকে ভায়োলেন্স, লড়াই ঝগড়া, তো সব কিছুই দাপর থেকে বাবা বলছেন এসেছে। আর এই জন্য তোমাদের এই কাম কাটারি চালাতে চালাতে এই অবস্থা হয়েছে, মানে একদম কাঙাল হয়ে গেছো, কামচিতায় বসে কালো হয়ে গেছো তোমরা, পাপের দাগ লেগেছে। সত্যযুগ মে 100% সলভেন্ট থে, শতপ্রধান থে। বাবা বলছেন সত্যযুগে তোমরা 100% সমৃদ্ধশালী ছিলে, ওখানে সব কিছুতে তোমরা সমৃদ্ধশালী ভরপুর ছিলে। আর বাবা বলছেন যবে থেকে এই কামবিকার এসেছো তখন থেকে তোমরা কাঙাল হয়ে গেছো দাপর থেকে। তো ये राज कोई भी मनुष्य অথবা সাধু সন্ত আদি नहीं जानते। তো এই রহস্য শিব বাবা ছাড়া এই দুনিয়ার কোনো সাধু সন্ন্যাসীরা জানেন না। बाप जो ज्ञान का सागर पतित पावन है वही आकर शतप्रधान बनने की युक्ति बताते हैं। তো শিব বাবা তো জ্ঞানের সাগর, পতিত পাবন, তো বাবাই এসে আমাদের শতপ্রধান হওয়ার যুক্তি বলে দিচ্ছেন, কারণ এই দুনিয়াতে কেউ আমাদের শতপ্রধান হওয়ার যুক্তি শেখাতে পারেননি। তো रावण की मत पर मनुष्य को देखो क्या हाल हो गया है। रोज़ लोग भी वह जो पवित्र राजाएं होकर गए हैं उनके चरणों में जाकर पढ़ते और महिमा गाते हैं। आप सर्वगुण संपन्न, हम नीच पापी हैं। বাবা বলছেন দেখো রাবণের মতে চলে মানুষের কি অবস্থা হয়ে গেছে, দেখো বাবা বলছেন কী হাল হয়েছে। যে রাজে লোক ভি, বাবা বলছেন যারা রাজরাজারা তারাও এই পবিত্র এই দুনিয়াতে যারা রাজরাজারা মানে দাপর থেকে, তারাই তো দেবী দেবতা ছিল, তো পবিত্র রাজা ছিল মানে পবিত্র দেবী দেবতা ছিল, তো তাদের চরণেই আবার এসে পড়ে। মানে বাবা বলছেন যে তোমরাই তোমাদের এই দেবী দেবতার মূর্তি বানিয়ে তার চরণে নত হয়ে তোমরা মহিমা করেছো যে আপনি সর্বগুণ সম্পন্ন আর আমি পাপী নীচ কামি কপটি। তো हमारे में कोई गुण नहीं है, फिर कहते हैं आप ही तरस परोई। তো বাবা বলছেন তারপর আবার এটাও গায়ন করেছো তোমরা দেবী দেবতার কাছে যে আমাদের মধ্যে কোনো গুণ নেই, তো এখন আপনি আমাদের দয়া করুন। তো হামকো আকার মন্দির লায়ক বানাও, আমাদের এসে আবার মন্দিরের যোগ্য বানাও। অর্থাৎ বাবা বলছেন তোমরা তোমাদেরই দেবী দেবতার মূর্তি বানিয়ে নিজেদেরই মূর্তি বানিয়ে নত হয়ে এই গায়ন করেছো। किसकी भी समझ में नहीं आता कि बाप कैसे आकर फिर से देवी देवता धर्म की स्थापना कराते हैं। তো যেহেতু আমরা বাবাকে ভুলে গেছিলাম এই জন্য এত দুঃখ দুর্দশা হয়েছে। তো বাবা বলছেন কেউ এটা জানে না, কারো বুদ্ধিতে আসে না যে বাবা এসে কীভাবে দেবী দেবতা ধর্মের স্থাপনা করান। তো আপ তুম সমঝতে হো হাম সো দেবী দেবতা ধর্ম কে থে। তো বাবা বলছেন এখন তোমরা বুঝেছো যে আমরাই সেই দেবী দেবতা ধর্মের ছিলাম, আবার আমরাই দেবী দেবতা থেকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখন আবার ব্রাহ্মণ সো ফরিস্তা, আবার সো দেবতা। তো বাবা বলছেন এখন তোমরা সব জেনেছো। फिर दुनिया का चक्र फिरना चाहिए, इसलिए फिर तुमको पावन यहाँ बनना है। তো বাবা বলছেন তাহলে এখন দুনিয়ার চক্র তো ঘুরতে হবে আবার। বাবা বলছেন যেহেতু এটাই নিয়ম, ড্রামার নিয়ম যে 5000 বছর
পরপর হুবহু রিপিট হবে। তো এই জন্য বাবা বলছেন তোমাদের তো তাহলে পবিত্র এখানেই হতে হবে, সঙ্গমে, কারণ সত্যযুগে গিয়ে তো আর পুরুষার্থ হবে না, ওখানে প্রালব্ধ ভোগ করবো। তো পতিত্ব সুখধাম শান্তিধাম মে নেহি যা सकते। বাবা বলছেন পতিতরা কখনো সুখধামে আর শান্তিধামে যেতে পারে না, মানে পরমধামে আর স্বর্গে যেতে পারে না। এই জন্য বাবা বলছেন এখানেই তোমাদের পবিত্র হতেই হবে, সেটা বাবার শ্রীমতে হোক বা সাজাপে হোক, কিন্তু হতে এখানেই হবে। तो गोल्डन एज से फिर आयरन एज में आए हो, फिर गोल्डन एजेड बनना है, तब मुक्तिधाम सुखधाम में जा सकेंगे। বাবা বলছেন বাচ্চারা তোমরা যেমন সত্যযুগ থেকে এখন এই লৌহ যুগ মানে গোল্ডেন এজ থেকে তোমরা আয়রন এজ মানে সত্যযুগ থেকে যেমন এই লৌহ যুগে এসে পড়েছো, মানে সোনার মতো খাঁটি পবিত্র ছিল, সেখান থেকে এই লোহা হয়ে গেছো, মানে কালো হয়ে গেছো, আর তার মধ্যে এই যে বিকারের দাগ। তাই বাবা বলছেন এখন আবার তোমাদের ওই গোল্ডেন এজের স্টেজে পৌঁছাতে হবে, মানে আবার সত্যযুগী স্টেজে পৌঁছাতে হবে, তবে গিয়ে তোমরা যেতে পারবে স্বর্গে, মানে মুক্তিধামে যাবে, তারপর সুখধামে যাবে। তো ভারত সুখধাম তা, ভারত তো সুখধাম ছিল মানে স্বর্গ, আব দুঃখধামে, এখন দুঃখধাম মানে নরক। গীত মে ভি শোনা হাম নয়নহীন কো রাহা বাতাও, তো হাম আপনি শান্তিধাম মে कैसे যায়। তো বাবা বলছেন গানেও শুনেছো যে নয়নহীনকে রাস্তা দেখাও, তাহলে এখন আমরা শান্তিধামে কিভাবে যাব সেই রাস্তাই বাবা দেখাচ্ছেন, এই জন্য বাবাকে গাইডও বলা হয়। তো वो लोग तो कह देते हैं परमात्मा सर्वव्यापी है, फलाना अवतार है, परशुराम अवतार है। अब बाप परशुराम बन কিসকো মারতে হোঙ্গে क्या, हो नहीं सकता। তাহলে বাবা বলছেন দেখো বাবার কত গ্লানি করা হয়েছে, এই দুনিয়া কি বলে দিয়েছে যে পরমাত্মা তো সর্বব্যাপী, সব এই অবতার ওই অবতার পরমাত্মাকে বলে দিয়েছে, তাই না, পশু পাখির মধ্যেও বলে দিয়েছে অবতার হিসেবে। আবার এদিকে কি বলে দেয় যে উনি পরশুরাম অবতার, ভগবানকে বলে দেয়। তো বাবা বলছেন পরশুরাম হয়ে কি বাবা কি কাউকে কি লড়াই ঝগড়া করবেন কারোর সাথে, এটা তো হতে পারে না। বাপ সমঝাতে হে তুমনে ইস চক্র মে कैसे 84 জন্ম লিয়ে হ্যাঁ। এখন বাবা এসে বোঝাচ্ছেন তোমরা কিভাবে এই 84 জন্ম নিয়েছো 5000 বছর ধরে, সত্যযুগ থেকে লাস্ট অবধি কলিযুগ অবধি কিভাবে তোমরা 84 জন্ম কোন যুগে নিয়েছো, সব রহস্য বাবা এসে আমাদের এখন শোনাচ্ছেন। अब मुझ अल्फ को याद करो, हे आत्माएं देही अभिमानी बनो, देह अभिमानी बन तुम बिल्कुल ही दुखी कांगाल नरकबासी बन पड़े हो। तो बाबा বোঝাচ্ছেন বাচ্চারা এখন তোমরা আমাকে স্মরণ করো। তো হে আত্মারা দেহি অভিমানী হও, মানে তুমি দেহ নও, তুমি আত্মা, এটা মনে করো, এই স্থিতিতে টিকে যাও। এখন বাবা বলছেন তোমরা দেহ অভিমানে এসে যখন তোমরা এই দেহের অহংকারে এসে গেলে, আমি আমার ভাবে চলে আসলে, তখনই তোমরা সম্পূর্ণ দুঃখী হয়ে গেছো, কাঙাল হয়ে গেছো, নরকবাসী হয়ে গেছো পাপের জন্য, পাপ করার জন্য। আবার স্বর্গবাসী বানা, এখন স্বর্গবাসী হতে চাইলে আবার অভিমানী অবশ্যই হতে হবে তোমাকে। তো আত্মা হি এক শরীর ছোট दूसरा लेती है, अब 84 जन्म पूरे हुए हैं, फिर सतयुग आदि में जाना है। বা বলছেন এখন তোমাদের এক আত্মাই এক শরীর ছেড়ে আর এক দ্বিতীয় শরীর নিয়েছে 84 জন্ম ধরে। তো এখন তোমাদের এই 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন আবার সত্যযুগে তোমাদের প্রথম থেকে যেতে হবে, আবার যে পার্ট প্লে করে এসেছো 5000 বছর ধরে সেই একই পার্ট হুবহু আবার রিপিট করতে হবে, তোমাদের প্লে করতে হবে। এর জন্য তার আগে আমাদের একবার মুক্তিধামে যেতে হবে, শান্তিধামে, তারপর সেখান থেকে আমরা আবার স্বর্গে আসবো হুবহু পার্ট প্লে করতে, রিপিট করতে। তো আব মুঝে ইয়াদ করো আর সঙ্গ বুদ্ধি যোগ তোরো। এখন বাবা বলছেন বাচ্চারা তাহলে এখন একমাত্র আমার সাথে বুদ্ধির কানেকশান আমার সাথে যেন হয়, বাকি এই দুনিয়ার কোনো দেহধারীর প্রতি যেন বুদ্ধির যোগ না থাকে। বাবা বলছেন থাকো সবার সাথে, কিন্তু মন বুদ্ধি বাবার কাছে রাখতে হবে, মন বুদ্ধির দ্বারা এক বাবাকে স্মরণ করতে হবে, এই দুনিয়ার কাউকে নয়, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। তো রহো ভল गृहस्थ व्यवहार में अपने को आत्मा निश्चय करो, आत्मा एक शरीर छोड़ दूसरा लेती है, अब দেহি অভিমানী বান্না है। বাবা বলছেন আত্মাই এক শরীর ছেড়ে আর এক শরীর নিয়েছে, তো তোমাদের এখন এই আত্মঅভিমানী হতে হবে। বাবা বলছেন তো তুম পবিত্র বন যাएंगे फिर मैं सब बच्चों को ले जाऊंगा। বাবা বলছেন যখনই তোমরা আমাকে স্মরণ করবে তোমাদের এই খাদ বেরিয়ে যাবে, আত্মার মধ্যে যে দাগ লেগেছে, আর তোমরা পবিত্র হয়ে গেলেই তোমাদেরকে আমি ঘরে নিয়ে চলে যাব সব বাচ্চাদেরকে, তারপর ওখান থেকে যে যার পাঠ অনুযায়ী আমরা সত্যযুগে আবার নামবো। अगर मेरी मत पर नहीं चलेंगे तो इतना उच्च पद नहीं पाएंगे। বাবা বলছেন যদি আমার শ্রীমতে না চলো তাহলে এত উঁচু পদ তোমরা পাবে না, উঁচু পদ পেতে গেলে বাবার শ্রীমতে চলতে হবে। बाबा जेरम बोलছেন इन लक्ष्मी नारायण का उच्च पद है, तो अब इनों का राज्य था तो और कोई धर्म नहीं था। তো যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব থাকে সত্যযুগে, তখন কিন্তু এই খ্রিস্টান, বৌদ্ধ, সন্ন্যাস ধর্ম বা ইসলাম অন্য কোনো ধর্ম থাকে না।
তো দ্বাপর সে ফির और धर्म आते, তারপর দাপর থেকে বৌদ্ধ খ্রিস্টান ইসলাম ধর্ম সব দাপর থেকে আসবে। সতযুগ में मनुष्य भी थोड़े होते, তো সত্যযুগে তো অনেক কম মানুষ থাকে। প্রথমে কি 9 লাখ দিয়ে শুরু হবে প্রথম জন্মে, আর সত্যযুগের শেষ অবধি 2 কোটি জনসংখ্যা থাকে, দেবী দেবতারা থাকে। তো अब तो बहुत धर्म होने के कारण कितने दुखी हो गए, আর এই দুনিয়াতে তো অনেক ধর্ম, তাই না? অনেক ধর্ম, অনেক ভাষা, জনসংখ্যাও কত বেশি, 800-900 কোটি। তো वही देवता धर्म वाले अब फिर पतित होने से আপনি কেউ দেবতা कहते नहीं है। বা বলছেন এই যে দেবী দেবতা ধর্মের যে তোমরা ছিলে, তো যেহেতু তোমরা দেবী দেবতারাই এখন পতিত হয়ে গেছো, এই দুনিয়ার দেবী দেবতারা দাপর থেকে পতিত হয়ে গেছে, যার জন্য নিজেদেরকে আর দেবী দেবতা বলতে পারে না, হিন্দু নাম রেখে দিয়েছে। তখন বাপ সমঝাতে হে তুম জব মানে হিন্দু ধর্মের কোনো স্থাপক নেই, পরমধাম থেকে কোনো ধর্মস্থাপক এসে হিন্দু ধর্ম স্থাপনা করেনি, কিন্তু দেবী দেবতারাই নিজেদের নাম রেখে দিয়েছে হিন্দুস্তানবাসী হওয়ার জন্য। বাপ সমঝাতে তুম জব লায়ক দেবী দেবতা থে তব সারে বিশ্ব পর রাজ্য থা সব সুখীতে। বাবা বলছেন বাচ্চারা, তোমরা যখন এই সত্যযুগে তোমরা যোগ্য ছিলে, দেবী দেবতা ছিলে, তখন সমগ্র বিশ্বের ওপর তোমরা রাজত্ব করেছো। তখন এরকম ব্যাপার ছিল না যে এতটা আমার আকাশ, এতটা আমার জল, এতটা আমার মাটি, তাই না? এই যে জমি ভাগ, এগুলো আকাশ বাতাস সব ভাগ হওয়া, এখন যেমন এক এক দেশের এক আন্ডারে রয়েছে, কিন্তু মানে মনে করে নিয়েছে এতটা আমাদের। তো বাবা বলছেন ওখানে এরকম থাকে না, সব পরমাত্মার রচনা। আর এই দুনিয়ার মানুষ কীরকম নিজেদের বলে নিয়েছে না যে এতটা জল আমার, যেন এতটা আকাশ আমার, এতটা জমি আমার, মনে হয় যেন নিজেরাই তৈরি করেছে, এরকম মনে হয় যেন। কিন্তু সবই বাবার, তাই না? 3 লোকের মালিককে, শিব বাবা। তো বাপ সমঝাতে তুম জব লায়ক দেবী দেবতাতে, বাবা বলছেন এখন তোমরা যখন যোগ্য ছিলে দেবী দেবতা, তখন সমগ্র বিশ্বের ওপর রাজত্ব করেছো, তোমরা সবাই খুব সুখী ছিলে। আব দুঃখী বান পারে, এখন তো দুঃখী হয়ে গেছে সবাই বিকারে আসার কারণে, তো দেহাভিমানী হওয়ার কারণে। ভারত হেভেন থা ও আব হেল বান গায়া হে, ফির হেল কো হেভেন বাপ বিগার কই বানা না সকে। বাবা বলছেন যে তোমাদের ভারত যে স্বর্গ ছিল, সেই স্বর্গ এখন নরক হয়ে গেছে, আমরা নরক বানিয়ে দিই, আর বাবা এসে আবার স্বর্গ বানিয়ে দেন। বাবা ছাড়া এই নরককে স্বর্গকেও বানাতে পারেন না, नरक के स्वर्गे परिणत करते पारें एकमात्र शिव बाबाई। तो देवताओं को संपूर्ण निर्विकारी कहा जाता है, यहाँ के मनुष्य तो संपूर्ण विकारी है, इनको कहा जाता है पतित। বলছেন দেবী দেবতারা থাকবেন সম্পূর্ণ নির্বিকারী, কোনো রকম বিকারের ওখানে বিকার শব্দটাও থাকবে না। তো আর এখানে সমস্ত মানুষ কি সম্পূর্ণ বিকারী, তো এই জন্য এই দুনিয়াকে কী বলা হয়? পতিত, পতিত দুনিয়া। ভারত শিবালয় থা, শিব বাবা की स्थापना की हुई थी। তো বাবা বলছেন ভারত হচ্ছে শিবালয়, ভারতকে শিবালয় বলা হতো, আর মানে স্বর্গকে। তো শিব বাবার যেহেতু স্থাপন করেছেন স্বর্গ, তো বাপ স্বর্গ বানাতে হে, ফির রাবণ নরক বানাতে হে, রাবণ শ্রাপ দিতে হে, বাপ 21 জন্মকে লিয়ে বর্ষা দিতে। তাহলে রাবণ অভিশপ্ত করে দিয়েছে, অর্থাৎ বিকার আমাদেরকে অভিশপ্ত করে দিয়েছে, আমাদেরই নিজের দুর্বলতা 5 বিকার। আর বাবা এসে আমাদের আবার 21 জন্মের উত্তরাধিকার দিচ্ছেন, বাবা এসে আশীর্বাদ দিচ্ছেন। তো আব তুম হরেক বাপ কো হি ইয়াদ করো, कोई भी देहधारी को नहीं। এখন বাবা বলছেন বাচ্চারা একমাত্র শিব বাবাকে স্মরণ করো, কোনো দেহধারীদের কথা যেন মনে না আসে। দেহধারী কো ভগবান নেহি কাহা যাতা, ভগবান তো এক হি হ্যাঁ। বলছেন দেহধারীদেরকে কিন্তু ভগবান বলা হবে না, ভগবান একজনই যিনি নিরাকার। তো বাপ তো বেহাদ কা বর্ষা দিতে হ্যাঁ, ফির রাবণ শ্রাপিত বানা দিতে। বাবা বলছেন বাবা তো অসীম জগতের উত্তরাধিকার দেন, তারপরে রাবণ এসে তোমাদের অভিশপ্ত বানিয়ে দেয়, মানে 5 বিকার। তো এই সময় ভারত শ্রাপিত হে বহুত দুঃখী, এখন এই সময় বাবা বলছেন ভারত কি শ্রাপিত, শ্রাপিত হয়ে গেছে, মানে সবার মধ্যে 5 বিকারের দাগ লেগেছে, তো সবাই এই জন্য দুঃখীও। তো আব ইস রাবণ পর জিত পানি, এখন এই রাবণকে জয় প্রাপ্ত করতে হবে, তবেই এই বাবা বলছেন যে তোমরা আবার যোগ্য হয়ে যাবে স্বর্গে। তো গায়া ভি যাতা হে দে দান তো ছুটে গ্রহণ। তো বাবা বলছেন এই যে রাবণ এখন এই দুনিয়া যে শ্রাপিত হয়ে গেছে, তাহলে কিভাবে তোমরা এই শ্রাপ থেকে মুক্ত হবে? তো গ্রহণ দান করতে হবে, এই দুনিয়া বলে দেয় না যে দান করলে গ্রহণ চলে যাবে। তো কি দান করতে হবে এখন আমাদের? এই যে আমাদের পুরানো তন মন ধন দিয়ে সম্পূর্ণ সেবা করতে হবে, আমাদের সমস্ত বিকারকে দান করতে হবে। আমাদের মধ্যে যে 5 বিকার, 5 ভূত প্রবেশ করেছে, তো এই 5 বিকারকে এখন আমাদের দান দিতে হবে, তবে এই গ্রহণ আমাদের কাটবে, মানে সেই সুখ শান্তির দুনিয়া আবার যেতে পারবো। তো वह ग्रहण जो लगता है वह तो पृथ्वी की परछाया है। अब बाप कहते तुम्हारे ऊपर 5 विकार रूपी रावण का ग्रहण है। বাবা বলছেন দেখো বাচ্চারা,
গ্রহণ লাগা মানে তো পৃথিবীর ওপর কি এটা একটা ছায়া ছায়া পড়ে যায়, তাই না? তো এখন বাবা কি বলছেন, তোমাদের ওপরে 5 বিকার রূপী রাবণের গ্রহণ লেগেছে। বাবা বলছেন আসলে তো গ্রহণ মানে এখানে তোমাদের ওপর 5 বিকারের দশা লেগেছে। তো ইয়ে 5 বিকার দান মে দেনে হ্যাঁ, তাহলে এই 5 বিকারকে দান করতে হবে। যে বলা হয়েছে না, দে দান তো ছুটে গ্রহণ। বাবা বলছেন তোমাদের 5 বিকারের গ্রহণ লেগেছে, তো এটা কি করে ছুটবে? তোমরা যদি এই 5 বিকারকে দান করে দাও শিব বাবাকে, তাহলেই গ্রহণ কেটে যাবে। তো পহলা তো দান দো कि हम कभी বিকার में नहीं जाएंगे। ইয়ে কাম কাটারি হি মনুষ্যকে পতিত বানাতি হে। তো বাবা বলছেন প্রথমে, ফলে বাবা বলছেন এখন 5 বিকারের দান করতে হবে, অর্থাৎ বাবা বলছেন এখন 5 তোমরা আগে দান দাও, যে এই বিকারে আমরা কখনো যাব না। তো এই কাম কাটারি মানুষকে পতিত বানিয়ে দিয়েছে। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की मीठे मीठे रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बाप जो नॉलेज देते हैं उसे पूरा अटेंशन देकर पढ़ना है। ज्ञान के तीसरे नेत्र से आपने 84 जन्मों को जान अब अंतिम जन्म में पावन बनना है। তো বাবা বলছেন বাবা যে তোমাদের নলেজ দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, তো তার উপর অ্যাটেনশান দিয়ে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে, বুঝে পড়তে হবে, মনন চিন্তন করতে হবে এই জ্ঞানের। তো জ্ঞানকে তৃতীয় নেত্রের দ্বারা বাবা বলছেন 84 জন্মকে জেনে, বাবা বলছেন এই জ্ঞানের দ্বারা নিজের 84 জন্মকে জেনে এখন অন্তিম জন্মে পবিত্র হতে হবে তোমাদের। রাবণকে শ্রাপ সে বাঁচনে কে লিয়ে এক বাপ কি याद में रहना है। বাবা বলছেন রাবণের এই অভিশাপ থেকে যদি বাঁচতে চাও, তাহলে বাবা বলছেন যে বাবার স্মরণে থাকো। 5 বিকারও কা দান দেনা হে, এক বাপ কি মত পর চলনা হে। তো 5 বিকারের এখন দান করতে হবে বাবার কাছে, অর্থাৎ বলে দিতে হবে যে যাতে আমাদের জীবন থেকে এই 5 বিকার ত্যাগ হয়ে যায়, বাবাকে সমর্পণ করতে হবে। तो एक बाप की मत पर चलना है, एक बाबार मत ही हमारे चलते हैं। वरदान ताज और तिलक को धारण कर बाप दादा को मददगार बनने वाले दिल तख्त नशीन भवो। जब कोई तख्त पर बैठते हैं तो तिलक और ताज उनकी निशानी होती है। যখন কেউ সিংহাসনে বসে তো তখন তার এই তিলক পরানো হয়, যে ওই তিলকটা আর তাজ মানে মুকুটটাই হচ্ছে তো তার লক্ষণ। तो ऐसे जो दिल तख्त नशीन है उनके मस्तक पर सदैव अविनाशी आत्मा की स्थिति का तिलक दूर से ही चमकता हुआ नज़र आता है। বাবা বলছেন এরকমই যারা বাবার হৃদয় সিংহাসনে থাকে তো তাদের মস্তকে সবসময় এই অবিনাশী আত্মার স্থিতির তিলক দূর থেকেই ঝলমল করে। অর্থাৎ যারা হৃদয় সিংহাসনে থাকে বাবার, তাদের এই ললাটে মানে আমাদের কপালে 2 ভ্রুকুটির মাঝখানে आत्मार किंतु झलमली करे आत्मार स्थिति। तो सर्व आत्माओं के कल्याण की शुभ भावना उनके नयनों से व मुखड़े से दिखाई देती है। उनका हर संकल्प वचन और कर्म बाप के समान होता है। बाबा बोलছেন তাহলে যে আত্মারা বাবার হৃদয়ের সিংহাসনে থাকে তো তারা তো ঝলমল করতে থাকে ভ্রুকুটি সিংহাসনে। তো সমস্ত আত্মাদের কল্যাণের শুভ ভাবনা তাদের নয়নে দেখা যায়, তাদের মুখমণ্ডলে তাদের নয়নে দেখা যায়। তাহলে সেই আত্মাদের কি দেখা যায়? যারা বাবার হৃদয় সিংহাসনে থাকে তারা দুনিয়ার সমস্ত আত্মার শুভ ভাবনা শুভকামনা করছে, তো তারা সমস্ত আত্মাদের কল্যাণ করছে। তো এটা তাদের নয়নে সেই খুশির ঝলক দেখা যায়, সেই সেবার ঝলক, খুশির ঝলক দেখা যায়। তো তাদের প্রত্যেকটা সংকল্প, বাণী আর কর্ম বাবার সমান হয়ে যায়। অর্থাৎ বাবা বলছেন যখন বাচ্চারা বাবার হৃদয় সিংহাসনে বসে তখন সেই বাচ্চাদের কাজকর্ম কীরকম হয়, বাণী কর্ম সংকল্প কীরকম হয় বাবার মতো। বাবা যেমন সবসময় কি পরোপকারী, বাবা যেমন কল্যাণকারী, সবসময় প্রত্যেক বাচ্চার কল্যাণ ছাড়া বাবা অকল্যাণ ভাবতেই পারেন না। যতই যে এখানে পাপী হোক বা দুষ্টু হোক, বাবা বলেন না যে সবার কল্যাণ করতে এসেছেন বাবা। তো বাবাও কি বলছেন যে তোমরাও যদি বাবার হৃদয় সিংহাসনে থাকো তাহলে তোমাদেরও এই কল্যাণটাই করতে হবে, যে যেমনই হোক না কেন তাদেরকেও বাবা যেমন কল্যাণ করছে তোমাকেও কল্যাণ করতে হবে, শুভ ভাবনা শুভকামনা রাখতে হবে, তবেই বলা হবে তুমি বাবার সমান। স্লোগান, সরল ইয়াদ কে লিয়ে সরলতা কা গুণ ধারণ করো, সংস্কারও কো সরল বানাও। তো বাবাকে
বাবা কি বলেন, বাচ্চারা যোগ তো সোজা, এটা সহজ যোগ, এটা কঠিন যোগ নয় আমাদের। তো বাবা বলছেন যে তাহলে এই সহজ যোগের জন্য খুব সোজাভাবে বাবাকে স্মরণ করার জন্য, সরল ইয়াদের জন্য বাবা বলছেন সরলতার গুণকে ধারণ করতে হবে, তাই না? মনের মধ্যে এই মন বুদ্ধি যদি জটিল হয়, প্যাঁচগোজের হয়, তাহলে কিন্তু বাবাকেও সহজে স্মরণ করা যাবে না। কারণ আমাদের কার্মিক অ্যাকাউন্টের জন্যই, এই দুনিয়াতে কার্মিক অ্যাকাউন্টের জন্যই কিন্তু ব্রাহ্মণ বাচ্চারা বাবার স্মরণে টিকতে পারছে না বা থাকতে পারছে না। কেন? কারণ কার্মিক অ্যাকাউন্ট অনেক বেশি। তাই বাবা বলছেন বাচ্চারা এখন স্মরণ করতে গেলে সরলতার গুণকেও ধারণ করতে হবে, আর সংস্কারকেও বাবা বলছেন সরল বানিয়ে নিতে হবে। আমি আমার সংস্কারকে পরিবর্তন করতে পারবো না, এটাই আমার স্বভাব, আমি নত হতে পারি না, এগুলো কি? এগুলো সরল স্বভাব নয়। আমি নত হতে জানি না, আমি তাই না, আমার কথাই ঠিক, আজ অবধি এরম অনেকে বলে থাকে না অহংকার করে, আমার কথা সবসময় সবাই মানে, আজকেও মানতে হবে, এগুলো সরল বলা হয় না এই সংস্কারকে, এগুলো জটিল কড়া সংস্কার। এই জন্য বাবা বলছেন তোমাদের সংস্কারকেও সরল বানিয়ে নাও। अव्यक्त इशारे सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। जिसको ड्रामा के ज्ञान की शक्ति प्रैक्टिकल जीवन में धारण है तो वह कभी भी हलचल में नहीं आ सकते। बाबा বলছেন যে বাচ্চাদের এই ড্রামার জ্ঞানের শক্তি, বাবা যে সমস্ত ড্রামার জ্ঞান দিয়েছেন, তো সেই ড্রামার জ্ঞানের শক্তি প্র্যাকটিক্যাল জীবনে যারা ধারণ করবে তারা কখনো হালচালে আসতে পারে না, তাই না? তাহলে এই ড্রামার জ্ঞান কিছু লিখে দেওয়া হয়েছে বা ভিডিওস আছে আমাদের, যে ড্রামার পয়েন্টগুলো। তো বাবা বলছেন যে এই ড্রামার জ্ঞান সবসময় বুদ্ধিতে রাখতে হবে। তাহলে এটা যদি ড্রামার জ্ঞানকে প্র্যাকটিক্যাল জীবনে আমরা ধারণ করে ফেলি একবার, যে আমার সাথে এটা হচ্ছে, কেন হচ্ছে? আমার পূর্বজন্মের কর্মের ফল। এইভাবে ড্রামার প্রতিটা সিন অ্যাকুরেট, ড্রামা হুবহু রিপিট হচ্ছে, ড্রামা কল্যাণকারী, নাথিং নিউ। তো এই সমস্ত পয়েন্টকে যদি প্র্যাকটিক্যাল জীবনে আমরা ধারণ করে নিই, তাহলে কখনো আমাদের মন বুদ্ধি হালচালে আসবে না। তার মানে আমাদের মন বুদ্ধি হালচাল আসছে মানে কি? আমরা ভয় পাচ্ছি, কখনো চিন্তা করছি, কখনো টেনশান হচ্ছে। এগুলো হওয়ার কারণ কি? আমরা জ্ঞানকে প্র্যাকটিক্যাল রূপে এখনও আমরা বুঝতেই পারিনি, আমরা মনন চিন্তনই করিনি। তো এটা তো সদা একরাস अचल अडोल बनने और बनाने की বিশেষ শক্তি এ ড্রামা কি পয়েন্টসে। বাবা বলছেন সবসময় তুমি একরস থাকতে পারবে এই ড্রামার পয়েন্টের দ্বারা। একরস মানে এক, বাবা দ্বিতীয় কেউ নয়। তোমার স্থিতি অচল অডল হয়ে যাবে, মানে টলমল করবে না। তো সব কিছু বাবা বলছেন যে এই বিশেষ শক্তি হচ্ছে কি এই ড্রামার পয়েন্ট। তাহলে ড্রামার পয়েন্টের থেকে আমরা এতটাই পাওয়ারফুল হতে পারি, বাবা বলছেন প্রতিটা পয়েন্ট এত শক্তিশালী যে তোমরা একরস তোমাকে বানিয়ে দেবে, তোমার স্থিতিকে অচল অডল বানিয়ে দেবে। इस शक्ति के रूप में धारण करने वाले कभी हार नहीं खा सकते। বাবা বলছেন এই শক্তিকে যে একবার ধারণ করে নেবে, তো বাবা বলছেন তারা কিন্তু কখনো हार खेते पारे ना ताদের। इस कल्याणकारी ड्रामा की हर सीन में कोई ना कोई कल्याण समाया हुआ है। धैर्यवत बन साक्षी हो देखने का अभ्यास करो तो अचल अडोल रहेंगे। তাহলে বাবা বলছেন, তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই ড্রামার পয়েন্টকে ধারণ করো এই শক্তির দ্বারা। এই ড্রামার পয়েন্টগুলোকে যত আমরা বাবা বলছেন ধারণ করব, তাহলে এই শক্তির দ্বারা বাবা বলছেন এই শক্তিরূপকে যারা ধারণ করে নেবে তারা কখনো হারতে পারে না এই দেহ বা দেহের দুনিয়ার কাছে, তখন তারা হারবে না। তো ইস কল্যাণকারী ড্রামা কি হার সিন মে, তো এই কল্যাণকারী ড্রামার প্রত্যেকটা সিনে কোনো না কোনো কল্যাণ অবশ্যই রয়েছে। বলছেন ধৈর্য ধরে তোমরা সাক্ষী হয়ে দেখার অভ্যাস করো, তবেই তোমাদের স্থিতি অচল অডল হবে। অর্থাৎ ড্রামাতে যতই যা খারাপ হোক না কেন, বাবা বলেছেন না এখন অনেক কিছু হতে থাকবে, তো যতই খারাপ হোক না কেন মনে রাখতে হবে কি এই ড্রামা কল্যাণকারী, ড্রামার প্রতিটা সিনে আমার কল্যাণ লুকিয়ে রয়েছে। তো বাবা বলছেন এই জন্য ধৈর্য ধরে সাক্ষী হয়ে দেখার অভ্যাস বাড়াও। আচ্ছা, ওম শান্তি।